আস্তানা কিন্তু নতুনটা সুন্দর হয়েছে। ভাই ঠিক আছে। সিকিউরিটি মিকিউরিটি সব ঠিকঠাক তো? সব ঠিক সব ঠিক ভাই। হ্যাঁ। আমার নাকি ডাকছেন বড় ভাই? হঠাৎ আমার প্রয়োজন হইল কেন? আরে বাবু নেই, ওই বাবুরে বোনের লেগে জায়গা দে। মহল্লার মধ্যে বেবাকের কাঁধে কাঁধ মিলায় চলন লাগবে। এই মহল্লার সপ্তে সারতে ঝামেলা করে চলন যাবো না, মিলামিশে চলাটা খুব দরকার। মিলামিশা চলাটাই তো ভালো বড় ভাই, অনেকে তো সেটা বোঝে না। তোরে মূলত ডাকছি, আমার কাছে মনে হয়েছে তুই একটা বুদ্ধিমান পোলা, বিচক্ষণ পোলা, খুব জ্ঞানী মেধাবী একটা পোলা। রাজনীতিতে তোর মতো পোলার খুব দরকার, বুঝছস? আমার কি মনে হয় বড় ভাই, সবচেয়ে বেশি দরকার সততা। জোচ্চোর, ক্ষমতালোভী, নারী পাচারকারী, এরা যতই মেধাবী হোক না কেন, দেশের কোনো কামে লাগে না। একদম ঠিক কথা কইছস ছোট ভাই, একদম সঠিক কথাটা কয়ে হালাইছস। বিচক্ষণ জ্ঞান যদি আপনি অন্যের হক নষ্ট করার লাগে প্রয়োগ করেন, তাইলে সেটাও দেশের কোনো কামে লাগে না বড় ভাই। বাবু তুই কি ইনডাইরেক্টলি আমারে খোঁচা দিয়ে কিছু কইতেছস? আপনি কেমন কাম করছেন নাকি করেন নাই? তৌবা ছোট ভাই, আমি আমার সারা জীবনে এরকম কাজ করি নাই, তবে তুই কিন্তু রসিক আছস। আমি তোর অনেক গুণের খবর আমি পাইছি মহল্লায়, জেলখানা থেকে বাইরে খালি তোর গুণ আর গুণ শুনছি, কিন্তু এই গুণটা জানতাম না তুই অনেক রসিক। আমি রসিকতা করতেছি না বড় ভাই, আমি সত্যিটা জানবার চাইছি। বলা তো পাকা নারকেলের লাহান পাইকা ঝুনা হয়ে গেছে দেখি, কি কুলির কালা এলো রে, হালার পথে ঠিকভাবে গুফে তা দিবার পারলো না। অহনিক কথার যে ধার রে বাবা, তাসকি খাইয়া যেতে সে কথা হইল না। আপনি কি চিন্তায় পড়ে গেলেন বড় ভাই? আরে না না, চিন্তায় পড়ে যাবো কিল্লা। শোন, চিন্তা করতেছিলাম কি জানো, যে ওখান থেকে যাই কিছু করবো, মানুষের ভালো লাগে, সমাজের ভালো লাগে, মহল্লার ভালো লাগে করবো, ঠিক আছে? ভালো সিদ্ধান্ত লইছেন বড় ভাই। এই ভালো সিদ্ধান্তটা লইছি কি লেগে জানো, আমার ভিতরে একটা বিশ্বাস আছে যে বাবুর মতো একটা ভালো পোলা আমার সঙ্গে থাকবো। আচ্ছা কি করতে হইব কোন? শোন বাবু, ভালো কাম করবার গেলে বাধা দেওয়ার মানুষের অভাব হয় না, আর খারাপ কাম করবার গেলে তুই চেলায় কাম করে আয়া করবি, তুই বাধা দিবি, কারণ সব সালা এত খারাপ। তাই নি বড় ভাই? হ্যাঁ, এই জন্য ভালো কাম করবার গেলে একটু বাধা আইবই। তুই চিন্তা করে দেখ, তুই বাবু মহল্লার মধ্যে তো ভালো কাম কাজ করবার চাইতেছস, মাসুম তোরা মাথা চাড়াতে উঠবার দিবার চাইতেছে না, এটা কি এর লক্ষণ? ভালো কাম করবার দিবার চায় না, বুঝছস না? হইতে পারে, তাই মাসুম কি করলো না করলো এসবের ধার আমি ধারি না। দরকারও নাই, পাত্তাও দিবি না। শোন বাবু, তুই আর আমি যদি কাঁধে কাঁধ মেলায় চলি, তাহলে কিরপু আমগোর সামনে খারাপ আর পারবো না। এই মহল্লার মধ্যে এমন কারো কলিজা নাই যে আমগোর সামনে খারাপ হবে। হালার তো মনে হইতেছে অন্য কোনো ধান্দা আছে, কথার ধরন কেমন জানি অন্যদিকে বাঁক লইতেছে, একটু বাজায় লই। কি করবা স্যার বড় ভাই, একটু খোঁচা করে কমতে। কথা খুব সহজ, বুঝি কি বাবু, তুই যে সময় ছোটবেলায় আমার মাঠে কোনার মধ্যে খাড়ায় খাড়ায় খেলতি, ন্যাংটা ছিলি, তোর নুনটো দেওয়া যেত, সোতা ছিল না কোমরে, আমি মনে করি ওই সময় থেকে তোর লগে আমার একটা সম্পর্ক আছে। ওই সম্পর্কটারে আর একটু জ্বালাই করে লওয়ার সিদ্ধান্ত লইছি। কি সিদ্ধান্ত লইছেন? সিদ্ধান্ত লইছি, তোর বিপদে আপদে সুখে দুঃখে আমি তোর পাশে থাকবো। আমার যে শক্তি আছে, আমার যে পাওয়ার আছে, সব তোর হয়ে যাবে। তোর পাওয়ারটা যখন বাইরে যাবো, আস্তে করে মাসুম হালায় কোন তাজা হয়ে যাবে। সহজ হিসাব। হালার কথা তো ঘুরাই বাসায় কথা বলে, ওর উদ্দেশ্য তো বোঝা মুশকিল। তুই যতই গভীর জলের মাছ হোস না কেন, আমি বাবু কোনোদিন তোর মতো একটা লম্পটের লগে সন্ধি করব না। মূলত তোর পাশে থেকে তোর সবচেয়ে বড় শত্রু মাসুমরে কোন ঠাসা করে হালাবার চাই, মানে সহজ। একবার যদি আমি আর তুই হাত মিলাই হালাই, এই মহল্লার মধ্যে কারো বাপের সাধ্য নয় আমগুলোকে টাকা দেয়। কথাটা ঠিকই কইছেন বড় ভাই। আর তখন মাসুম বিধ্বস্ত হয়ে যাইব, মানসিকভাবে ভাঙ্গিয়া পড়বো। যখন দেখবো তুই আর আমি একসাথে হয়ে গেছি, তোর আর আমার মাসুম আর কুবাত মনে করবো না, মনে করবো চোখের সামনে সাক্ষাৎ ভূতায় খারাইছি। ও মানসিকভাবে ভাঙ্গে দুর্বল হয়ে যাবো। এই মহল্লা হয়ে যাবো আমগো। এই মহল্লার এক সাইডে থাকবি তুই, আর এক সাইডে থাকবো আমি। আমরা দুইজন যখন রাজত্ব করবো এই মহল্লার মধ্যে, আমগোর উপরে মাথা যারা দিয়ে কথা কবো, ওর কোনো মায়ের পোলায় নেই। এইটাই তাইলে তোর আসল চাওয়া?
কিন্তু আমি তো তোর ইতিহাস অনেক ভালো করে জানি রে মান্তের পুত। তোর মতো কিড যদি এই মহল্লায় থাকে তাহলে মহল্লার মানুষের দায়িত্বের ঘুম আরাম হয়ে যাবে। আর তোরে যদি এই কাণ্ডের ভূমিকায় দিই তাহলে তো মহল্লায় কারো বসবাসের অবস্থাই থাকবো না। বাবু, কথা কি ভালো গেলাম না মন্দ গেলাম কদি? খুব ভালো করেছেন বড় ভাই, খুব ভালো করে শখ আঁকছেন। এমনিই মাসুমরে ধুলে মিশাই দেওয়া সম্ভব, আমি 100% শিওর, আমি রাজি। শোন, লম্বা সময় ধরে রাজনীতি করছি না, মাথাটার মধ্যে খালি জিলাপির পেঁচ এমন চাল এখান দিয়েছি না, মাছ আমার মেরুদণ্ড সোজা করে খারাপ বাবু না। মাসুমরা একবার ফাটাবাসের চিপায় না আটকাইলেও শিক্ষা হইব না ভাই। আমি 2-1 মধ্যে এমন একটা শিক্ষা দিতে চাই ও যাতে বোঝে বাবু কি জিনিস। আপনি গেলে আমার পাশে যাবেন ভাই, আমি তাহলে আজকে যাই। যাই কোন লাগে না, ওই তো আসি, আমি তোর বড় ভাই না, তোর যখন মন চাইবে দিন নাই রাত নাই সোজা আমার না। হ্যাঁ, তুই আর আমি যদি এক লগে থাকি ওই মাছ এমন কুল কিনারা খুঁজে যাবে না। ওই কথা কস্তা কিল্লা ও ভাই ঠিকই কইছেন, আমরাই তো। আর ভাই আপনারা দুই ভাই যদি একসাথে হন তাহলে কিন্তু আঙ্গ মহল্লার মানুষের আর ঘুম ভাঙবো না, রাত দিন 24 ঘন্টা শুধু ঘুমাইবো শান্তিতে। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আলাদা। আমি তাহলে আই ভাই। এখন বাবু ভাই